জয় শ্রীরাম। আজকে হচ্ছে হনুমান জয়ন্তী, খুব স্পেশাল একটা দিন। তা ফ্রেন্ডস, আজকের আমার ব্লগটা অনেকটা জুড়ে শুধু হনুমানজিকে নিয়ে। তো তোমাদেরও দেখতে আশা করি ভালো লাগবে। আর আমাদের সোসাইটিতে হনুমানজির জন্ম উৎসব অনুষ্ঠান আছে, সেটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। তা আমিও ঘরে নিজের মনের মতো করে পুজো করে নিচ্ছি। পুজোর আমার মনে হয় না পুজোর কোনো ওরকম নিয়ম থাকে না। পুজোটা হচ্ছে নিজের মনের শান্তির জন্য। সবারই করার ধরন আলাদা, কেউ কিছুভাবে করে তো কেউ কিছুভাবে করে। মেন হচ্ছে মন শান্তি করে ঠাকুরকে যেভাবে ডাকা যায়, অনেক নিয়ম করে অনেক ব্যবস্থা করে যদি আমরা বলি ঠাকুরকে ডাকতে বসবো, সেটাতে কিন্তু ওই রকমভাবে হয় না ফ্রেন্ডস। তাই জন্য ঠাকুরকে ডাকার জন্য কোনো নিয়মের প্রয়োজন হয় না। নিজের মনটা যেরকমভাবে ভালো লাগে ঠিক সেরকমভাবেই আমি পুজো করি। অনেক বছর আগের থেকে আমি হনুমান চালিসা পড়তে শুরু করেছি, আর এটা পড়ার পর মনে একটা অদ্ভুত শান্তি লাগে। জয় শ্রীরাম। দোহা। श्री गुरु चरण सरोज रज निज मन मुकुर सुधारी बरनउ रघुबर विमल जसु जो दायकु फलचारी बुद्धिहीन तनु जानी के सुमिरो पवन कुमार बल बुद्धि विद्या देहु मोई हरिहु कलेश विकार सूक्ष्म रूप धरि सियाहि दिखावा विकट रूप धरि लंक जरावा भीम रूप धरि असुर संहारे रामचंद्र के काज सवारे यम कुबेर दिखपाल जहाते कवि को विद कह सके कहाते तुम उपकार सुग्रीव कहना राम मिलाए रजपत दिना जो हनुमान गुसाई कृपा करो गुरुदेव की नाई जो सतबार पाठ कर कोई छुट्टी बंदी महासुख होई जो यह पढ़े हनुमान चालीसा होई सिद्धि साखी गौड़ी तनय संकट हरन मंगल मूर्ति राम लखन सीता सहित हृदय बसु सुर सियावर रामचंद्र की जय पवन सुत हनुमान की जय। হনুমানজিকে সংকট মোচন বলা হয় কারণ উনি আমাদের জীবনের সমস্ত যা খারাপ জিনিস থাকে সেগুলোকে দূর করে দেয়, কখনো কোনো অসুবিধায় পড়তে দেন না। তাই জন্য প্রতিদিন সকালবেলাতে একবার করে হলেও হনুমান চালিসা প্রতিটি ঘরে বাজানো দরকার, মানে গান, সেই পাঠটা শোনা দরকার। এবং যারা যারা নিজেরা করে তাদের তো ব্যাপারটাই আলাদা। তা ফ্রেন্ডস দেখো, তুলসী গাছটা সেদিন নিয়ে এসেছিলাম লাগিয়ে, বেশ সুন্দরভাবে আবারও হয়েছে। তো শীতকালের দিনও কিন্তু ওই হাওয়ার জন্য লাস্টের দিকে একটু প্রবলেম হয়ে যায়, না তো তুলসী আমার ব্যালকনিতে খুব সুন্দরই থাকে। আজকে সকাল থেকে সমস্ত রান্না বান্না কাজ কমপ্লিট করে এই ব্লগ শুরু করছি। মনস্থির করেই রেখেছিলাম যে আজকে একটু পুজো দিয়ে পরেই ব্লগটা স্টার্ট করব। প্রতিদিন ঘরের কাজ তো দেখাই ফ্রেন্ডস, তবে আজকে ভাবলাম একটু হনুমানজিকে নিয়ে পুজো পাঠ নিয়ে পরে ব্লগটা রাখি। তা তোমাদের কীরকম লাগছে জানো। মাছগুলো চিনে গেছে আমাদেরকে, বুঝলে। চিম্পুমা স্কুল থেকে চলে এসেছে, আর দেখবে মাঝে মাঝে না একটু আন্তাবড়া খিদে পায়, আমার কিন্তু খুব হয়। তো এখানে না এই পটেটো চিপস, মানে এই বিস্কিট, এটা আর কি 50-50 খেতে বেশ ভালো লাগে। আগে লাগতো না, তবে মেয়েদের সাথে খেয়ে খেয়ে না আমারও ভালো লেগে গেছে। তো এখানে চিম্পুমা, আমি, ওর বাবা, আমরা তিনজন মিলে খাচ্ছি আর চম্পক মায়ের অপেক্ষা করছি। আর আজকের লাঞ্চে হয়েছে কারি চাওয়াল, বাস সিম্পল, আর কিছু করিনি ফ্রেন্ডস, তবে নিরামিষের উপর দিয়েই করেছি। হ্যালো, সো এই ভিডিওটা আমি জানি মা দেখবে, তবেই বানাচ্ছি। এক্স্যাক্টলি হয়ে গেছে এখন আই থিঙ্ক 5টা। তো নেভার মাইন্ড। সো শুনো, আমরা দুই বোনের মাঝে কাণ্ড তো হতেই থাকে, কিন্তু আজকে আমরা কোনো কাণ্ড করিনি। এই দেখো, এই পাস্তাটা বানাতে বেশি টাইমও লাগেনি, বেশি বাসাও লাগেনি, শুধু এইটা আমাদেরটা। হ্যাঁ না চিম্বু? আর তোমার দিমাগও কাজ লাগে না। এই আমারই ছিল, কিন্তু আমিও খাবো। তো দুই বোন হলে যা হয় দুপুরবেলায়। তা দুই মেয়ে ম্যাক্রোনি বানিয়েছে, সেটার আবার ভিডিও বানিয়েছে, আমাকে দেখাবার জন্যই বানিয়েছে, কিন্তু আমি এটাকে পোস্ট করে সবাইকে দেখালাম। আর আমার স্মৃতির খাতায় রেখে দিলাম যে মেয়েরা বড় হচ্ছে আর কি, রান্নাবান্না শুরু করছে। তো ম্যাক্রোনিটা দেখতে তো ইয়ামি লাগছে, তবে ভয়ের চোটে আমার জন্য রাখেনি। তো কোনো ক্ষতি নেই, নেক্সট টাইম বলে দেবো, বাবু যখন বানাবি একটু রেখে দিবি। আর আমি এখানে ধুরন্ধর দেখছি ফ্রেন্ডস, কারণ ধুরন্ধর পার্ট 2 দেখতে যাব। তো আমি এখনও 1টাই দেখিনি, তাই এখানে বসেছি একটুখানি দেখি। মানে আমি না একটু মুভি দেখতে নারাজ, মানে একটু দেখার পর আমি আবার বোর হয়ে যাই।
তবে এটা স্টার্টিংটা তো বেশ ভালোই লাগছে, তবে মানে যেটা ঝামেলার কথা সেটা আমাকে আইপ্যাডে দেখতে হচ্ছে। বাড়িতে এত বড় টিভি থাকতেও না, কারণ বাচ্চাদের যেহেতু ওটা দেখার নয়, তা হাজব্যান্ড বলছে না দেখো না, বা বাবুরা থাকবে না তখন দেখো, তো অমনি করতে হয় না, তাই আর কি আমি বললাম আইপ্যাডেই দেখছি। তো এখানে আমি একদম রেডি হয়ে গিয়েছি ফ্রেন্ডস, আর হাজব্যান্ডের এই শার্টটা আয়রন করে দিচ্ছি। তো এরপর আমরা সবাই মিলে এখন যাব নিচে, সুন্দরকাণ্ড ওইদিকে শুরু হয়ে গিয়েছে। আর এই সুন্দরকাণ্ড বলো বা আমাদের যে জাগরণ হয়েছিল, এখানে আসার পর না এই জিনিসগুলো এত ভালো লাগে যে মানে কি বলবো। তো চলো তোমরাও श्रीपति रामचंद्र की जय, बोलो हनुमान की। देखिए जहाँ राम जी के गुणगान है हनुमान जी जरूर आएंगे, और यहाँ स्वयं हनुमान जी के गुणगान है तो हनुमान जी को तो आना ही है। तो सच्चे दरबार की पवन तने संकट हरण मंगल मूर्ति राम लखन सीता सहित मेरे हृदय में ससुर बोले बालाजी महाराज की जय। राम जी से कह देना जय सिया राम, मेरी राम जी से कह देना जय सिया राम, कह दो। केसरी के लाल मेरा छोटा सा ये काम, केसरी के लाल मेरा छोटा सा ये काम, केसरी के लाल मेरा छोटा सा ये काम, केसरी के लाल मेरा छोटा सा ये काम। मेरी राम जी से कह देना जय सिया राम, मेरी राम जी से कह देना जय सिया राम। राम संग जपता तुम्हारा सदा नाम, राम संग जपता तुम्हारा सदा नाम, तो राम संग जपता तुम्हारा सदा नाम, तो राम संग जपता तुम्हारा सदा नाम। मेरी राम जी से कह देना जय सिया राम, मेरी राम जी से कह देना जय सिया राम। जिनको सुंदर हाथ राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम। दुनिया चले ना श्री राम के बिना, राम जी चले ना हनुमान के बिना, राम जी चले ना हनुमान के बिना, श्री राम जी चले ना हनुमान के बिना। राम को प्यार करते हैं राम के, और दुनिया चले ना श्री राम के बिना, दुनिया चले ना श्री राम के बिना, राम जी चले ना हनुमान के बिना, दुनिया चले ना श्री राम के बिना, राम जी चले ना हनुमान के बिना, राम जी चले ना हनुमान के बिना, राम जी चले ना हनुमान के बिना, राम जी चले ना
প্ল্যাটফর্মে কেমনভাবে লোক পড়ে থাকে দেখেছো দেখেছো? যারা প্ল্যাটফর্মে থাকে, অনেকে থাকে না, তোমাদের তিনজনের এখন ওই অবস্থা। আরে ওঠো, এ মা প্ল্যাটফর্মে জায়গা পাওনি তো সাইডে বসে আছে। এই দেখো, আর শুতে চাইলে তো আমিও এগুলো সরিয়ে এখানটায় চম্পকের পায়ের উপর শুয়ে যাবো। উফ, দেখো ফ্রেন্ডস, চুলটার একটা জোগাড়বাজি লাগিয়েছি। কিন্তু মুছে করে না না, চুলটা না কেমন কুকড়ে যায় জানো তো, মানে মাথাটাতে শ্যাম্পু আছে, তেল মাথা হয়নি, কিন্তু চুলটা এমন কুকড়ে যায় ওই খোপা করে করে, তখন আর খুলে কিছু করতে পারি না, খুলে কিছু করতে চাইলে। আজকে একটা বুদ্ধি লাগিয়েছি, চুলটাকে এমনি এমনি পেঁচিয়ে এখানটাতে করে রেখেছি। যাই হোক, তাতে আমার সুতোর সুবিধা হবে। তা হনুমানজির বার্থডে সেলিব্রেট হলো আর কি আমাদের সোসাইটিতে। তো সেই জন্য ফ্রেন্ডস, এখন তো পুরো উপর নিচ, যখনই কোনো ফাংশন হয় না তখন লিফটগুলো খুব বিজি থাকে। তো এখন যদি আইসক্রিম আনতে যাই, লিফটে নিয়ে এলে পরে আইসক্রিম গলে যাবে, আর সিঁড়ি দিয়ে যদি আসি তাও গলে যাবে। তো সেই জন্য বাবুদেরকে বললাম সম্ভবই নয়, ব্লিঙ্কিট যদি করি, ব্লিঙ্কিট ভাইয়া যে আসবে তাকেও অনেকক্ষণ ওয়েট করতে হবে বাবু, সেও নিচ থেকে ফোন করবে, ম্যাম রাস হচ্ছে, এসে নিয়ে যাও। তো আলটিমেটলি অসুবিধাই আছে। তো আজকে যেহেতু থার্সডে, কাল থেকে মানে বাবুদের এখন লাগাতার 3 দিন টানা ছুটি আছে, গুড ফ্রাইডে, স্যাটারডে, সানডে। তো সেই জন্য মেয়েদের একটু ইচ্ছে তো আমারও ছিল, মিথ্যা কথা বলবো না, কফি খেতে যাওয়ার ইচ্ছে ছিল আজকে। তো আমি ভাবতে পারিনি এতটা দেরি হবে। আমি ভেবেছিলাম সুন্দরকাণ্ড আছে তো হয়তো 9টা সাড়ে 9টার মধ্যে হয়ে যাবে, কিন্তু সুন্দরকাণ্ডের মাঝে মাঝে গানও তো আছে, তোমাদের সাথে তো শেয়ার করলাম। তো খুব ভাল লাগছিলো, এত মনটা বেশ ভরে গেল জানো তো, খুব ভালো লাগলো। তবে হ্যাঁ, এইখান থেকে কিন্তু একটা জিনিস মাথায় এলো, বাড়িতে রাম নাম লেখা আনতে হবে গো, ঠাকুরের মন্দিরেই রাখবো, বুঝলে, যেমন রাম নাম থাকে না, ওই জপ করা, ওইটা আর কি। তার সকাল থেকে কিন্তু আজকে ভিডিওটা শুরু করিনি ফ্রেন্ডস, তো সেই জন্য আমি একটু লেটে ইচ্ছে করে আরম্ভ করেছিলাম। ভাবলাম যে পুজো দেওয়া থেকেই শুরু করব, একটু কাজ ছিল, সে কাজগুলো করছিলাম, মানে ভিডিওরই কাজ ছিল, সেগুলো সমস্ত কিছু করতে করতে ভাবলাম থাক তাহলে লেটেই করব। তা আজকে সকালে জলখাবার 2 রকমের হয়েছিল, পোহা হয়েছিল আর সুজির ছিলকা হয়েছিল। চিম্পুমা পোহা নিতে নারাজ, পোহা করলেও স্কুলে নিয়ে যাবে না, তো ওর জন্য সুজির ছিলকা, আর চম্পক মায়ের জন্য পোহা। তো আমরা বাড়িতে ওইগুলোই খেয়েছিলাম। তারপর দুপুরবেলা হয়েছিল কারি চাওয়াল, হ্যাঁ ওটা তো শেয়ার করেছি। তো চলো ফ্রেন্ডস, আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। দুপুরে একটা জাম্পেস ট্রেনে ঘুম দিয়েছি, মানে 4:30টায় ওঠা মানে দুপুরে ঘুমাবোই, মানে ঘুম পাবেই আর কি, আর ঘুমিয়েও যাই, শরীরটা রেস্টেরও তো দরকার বলো, ঘুমটা পুরো হওয়া দরকার। তো চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো। আজকের ভিডিওটা অনেকটাই অংশ জুড়ে আর কি হনুমানজিকে নিয়ে পড়ে, কি হলো না হলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর রাতের খাবারটা তো খুব ভালো খেলাম, প্রসাদ বলে কথা, প্রসাদ মানেই তো অমৃত। তো এই তো, চলো, গুড নাইট, লাভ ইউ আর টাটা।